পিএনবি ওয়ান পিচ রেজিস্টার করার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল নাম্বারটিকে রিটেল থেকে কর্পোরেটে ট্রান্সফার করতে হবে। এর জন্য আপনাকে ব্যাংকে ভিজিট করতে হবে। এরপর নাম্বার রেজিস্টার হওয়ার পর আপনাকে পিএনবি বিজ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। আপনি প্লে স্টোর ছাড়া অন্য কোনো সাইট থেকে যদি কোনো অ্যাপ ডাউনলোড করেছেন ক্র্যাপ সফটওয়্যার, ওগুলোকে আনইনস্টল করতে হবে। ওখানে দেখাবে। আনইনস্টল করার পর পিএনবি বিজ অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কাছে কর্পোরেট এবং ইউজার আইডি আছে অথবা নেই। আপনার যদি থাকে তাহলে ইয়েস করবেন, আপনার যদি না থাকে তাহলে আপনাকে নো করতে হবে। আমার কাছে তো কর্পোরেট আইডি নেই, তাহলে আমি নো করবো। আই ডোন্ট হ্যাভ এ কর্পোরেট আইডি অ্যান্ড ইউজার আইডি। এখানে অপশনে ক্লিক করে নেক্সট করতে হবে। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার এন্টার করার পর ওখানে দেখাবে সিঙ্গেল ইউজার ইয়া মাল্টি ইউজার। মাল্টি ইউজার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি মাল্টি ইউজার করবেন, যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সিঙ্গেল ইউজার করবেন। সিঙ্গেল ইউজারে ক্লিক করে আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পর আপনাকে অ্যাক্সেস দেখাবে, অ্যাকাউন্ট অ্যাক্সেস, ভিউ অনলি অ্যান্ড ট্রানজেকশন অ্যান্ড ভিউ। আপনাকে ট্রানজেকশন অ্যান্ড ভিউ এই অপশনটিতে ক্লিক করতে হবে, কারণ আপনি ট্রানজেকশনও করবেন ভিউও করবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাকে বলবে রেজিস্টার ভায়া ডেবিট কার্ড অর ব্রাঞ্চ। আপনার কাছে যদি এটিএম কার্ড না থাকে তাহলে আপনাকে ব্রাঞ্চে গিয়ে রেজিস্টার করতে হবে। আর আপনার কাছে যদি এটিএম কার্ড থাকে তাহলে আপনাকে এটিএম নাম্বারটা এন্টার করতে হবে এবং এটিএম এর যে ক্যাশ উইথড্রল করার জন্য যে পিনটা থাকে ওই পিনটা দিয়ে আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পর আপনাকে সিম ভেরিফাই করতে হবে। আপনার যেই সিমে ওই মোবাইল নাম্বারটি রয়েছে ওই সিমটা আপনি এখানে নাম্বারটা এন্টার করবেন। এন্টার করার পর আপনার ওটিপি আসবে, ওটিপি দিতে হবে। ওটিপি দেওয়ার পর এন পিন সেট করতে হবে এবং টি পিন সেট করতে হবে। এন পিন একসঙ্গে দিতে হবে। দেওয়ার পর এনেবল ফিঙ্গারপ্রিন্ট অপশন রয়েছে, ওখানে আপনি চাইলে এনেবল ফিঙ্গারপ্রিন্ট অপশনটিকে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্টটাকে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনাকে বলবে যে পাসওয়ার্ড দেওয়ার জন্য ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড। ওই পাসওয়ার্ডটা 12 অঙ্কের হতে হবে এবং যেই পাসওয়ার্ডের মধ্যে নাম্বারও থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার স্টার, হ্যাজ এবং অ্যালফাবেটও থাকবে, এবিসিডি এই ধরনের যে পাসওয়ার্ডগুলো হয়ে থাকে। টোটাল এই মিশিয়ে 12টা করতে হবে আপনাকে। 12টা করার পর সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ওটা নোট করে রেখে দেবেন। লগ ইন অপশনের নিচে অপশন রয়েছে, লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার এম পিন যেটা রয়েছে সেটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন।